নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি যে গাছটির উপর কাজ করব, এটা হচ্ছে লোকাল ফাইকাস বানিয়ান ট্রি বা দেশীয় একটা বট গাছ। তো এই বট গাছটি যারা বনসাই তৈরি করে তাদের কাছে খুব একটা জনপ্রিয় গাছ বন্ধুরা। কারণ কি, এই গাছটি খুব সহজেই লেগে যায় বা খুব সহজেই গ্রো করে যায় এবং এটা খুব সুন্দর বনসাই পরিণত হয়। আর এই গাছের যখন ঝুড়ি শিকড় নামে তখন গাছটি দেখতে সৌন্দর্যটা আরও বেড়ে যায়। তো এই গাছটির উপর আজকে আমি কাজ করব। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন যে আমি গাছটার উপর কী জন্য কাজ করব। দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো অনেক ব্রাঞ্চ আছে বা ডাল আছে যেগুলো ভালোভাবে ডেভেলপ করছে না। কিছু কিছু ব্রাঞ্চ বন্ধুরা লিডার ব্রাঞ্চে পরিণত হয়ে যাচ্ছে। তো সেই সব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দেবো, যাতে করে ভিতরে যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো ভালোভাবে সূর্যের আলো বাতাস পায়। আর গাছটিকে আমি আজকে ডিফলিউশন করব। তো বন্ধুরা, ডিফলিউশন কেন করতে হয় এ নিয়ে এর আগে আমি ভিডিওতে আলোচনা করেছি। তবে আজকে যারা আমার এই ভিডিওটি প্রথমবার দেখছেন বা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তাদের জন্য আমি দু চারটে কথা আলোচনা করতে চাই। তো যেসব ব্রাঞ্চগুলো বন্ধুরা আকারে বড় হয়ে যায়, সেসব ব্রাঞ্চগুলো ভালোভাবে ডেভেলপ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেসব ব্রাঞ্চগুলো পাতাগুলো আকারও বড় এবং ব্রাঞ্চগুলো ভালোভাবে ডেভেলপ করছে। এর পেছনে কারণ কি, সেসব ব্রাঞ্চগুলো ভালোভাবে সূর্যের আলো বাতাস পাচ্ছে, যার ফলে সেসব ব্রাঞ্চগুলো ভালোভাবে ডেভেলপ করছে এবং নিচের দিকে ছোটো ছোটো ব্রাঞ্চগুলো সেভাবে ডেভেলপ করছে না। তো আমি কি করব, উপরের দিকে যেসব ব্রাঞ্চগুলোকে আছে সেসব ব্রাঞ্চগুলো কেটে দেবো বা ছাঁটাই করে নেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পুন করে নিচ্ছি। এর ফলে কী হবে, নিচের দিকে যেসব ব্রাঞ্চগুলো আছে সেসব ব্রাঞ্চগুলো সূর্যের আলো পাবে, বাতাস পাবে এবং সেই ব্রাঞ্চগুলো ভালোভাবে ডেভেলপ করবে। আর এর সঙ্গে আমি কিছুটা ডিফ্লোরেশনও করে নেবো। আর ডিফ্লোরেশন করছি এই কারণেই বন্ধুরা, যে পাতার আকারটা অনেকটাই বড় হয়ে গেছে। তো আমি যেভাবে ডিফ্লোরেশন করতে থাকি গাছের উপরে, তো কী হবে, পাতার আকারটাও ধীরে ধীরে ছোটো হয়ে যাবে। তো এই জন্য এইসব কাজগুলো করার প্রয়োজন আছে বন্ধুরা। আর এই ধরনের কাজগুলোকে দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকারও প্রয়োজন আছে। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওগুলি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে, তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলোকে আমি ছেঁটে বাদ দিয়ে দিচ্ছি বা পুন করে নিচ্ছি, যাতে করে যেসব ব্রাঞ্চগুলো নিচের দিকে আছে বা ছোটো ছোটো যেসব ব্রাঞ্চগুলো ডেভেলপ করছে সেই সব ব্রাঞ্চগুলো ভালোভাবে ডেভেলপ করে এবং আমার বনসাইটি ভালোভাবে ফুটে ওঠে। তো বন্ধুরা, এটা একটা আমার রুট অফ আ রক বানিয়ান ট্রি বা বট গাছ, যেটা আমাদের লোকাল বা দেশি বট গাছ। তো বন্ধুরা, এই বট গাছের উপর যারা কাজ করছেন বা যারা কাজ শুরু করবেন মনে করেছেন, তারা এই দেশীয় বট, পাকুড় এসব গাছের উপর দিয়ে কাজ শুরু করুন। কারণ কি বন্ধুরা, এই কাজ অল্প পরিশ্রমের মধ্যে আপনাকে একটা সুন্দর বনসাই বা সুন্দর লুক দিয়ে দিবে। আর এই গাছটি খুবই কষ্ট সহিষ্ণু বন্ধুরা। এই গাছটি যে কোনো আবহাওয়াতে বা যে কোনো জলবায়ুতে যে কোনোভাবে আপনি লাগান না কেন, খুব তাড়াতাড়ি ডেভেলপ করে এবং খুবই তাড়াতাড়ি গ্রো করে। তো এই যে গাছটি আছে, যারা নতুনভাবে কাজ শুরু করছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আমি, এই বট, পাকুড়, ফাইকাস শ্রেণীর যেসব গাছগুলো আছে সেসব গাছগুলোর উপর দিয়ে কাজ শুরু করুন। এতে করে কী হয় বন্ধুরা, আপনি একটা সুন্দর বনসাই তৈরি করতে পারবেন। এতে করে আপনার মনোবল ভাঙবে না। আর এটা খুব সহজে খুব দ্রুত একটা বনসাইয়ে রূপান্তরিত হয়ে যায়। যার আমরা যারা নতুনভাবে কাজ শুরু করতে চাই, সেখানে একটা সমস্যার সম্মুখীন হই। সেই সমস্যাটা কি বন্ধুরা, আমরা যখন কোনো গাছের উপর কাজ শুরু করি, গাছটি অনেক সময় ডাইভার্ট করে যায় বা সেরকম কেয়ার নিতে পারি না বা যত্ন নেওয়া যায় না। কিন্তু এই যে বট বা পাকুড় গাছটি আছে, এই গাছটি সেরকম কেয়ার বা যত্ন না নিলেও ভালোভাবে ডেভেলপ করে। তো এই জন্যই আমি বলছি বন্ধুরা, এই যে ফাইকাস শ্রেণীর গাছ, বট, পাকুড়, যে কোনো ধরনের ফাইকাস শ্রেণীর গাছই হোক না কেন, আপনি কাজ শুরু করেন, আপনি নিরাশ হবেন না বা আপনার ধৈর্য শক্তি বা আপনার মনোবল ভাঙবে না। আর বনসাই তৈরি করতে গেলে বন্ধুরা ধৈর্য শক্তির প্রয়োজন আছে। তো এই ধৈর্য শক্তি যদি না থাকে বন্ধুরা, তো আপনি কোনো সময় একটা বনসাই তৈরি করতে পারবেন না। আর এই জন্যই আমি বলে থাকি বন্ধুরা, এই যে বট পাকুড় গাছ আছে, এই বট পাকুড় গাছের উপর যদি আপনি কাজ শুরু করেন, তাহলে কী হবে বন্ধু, খুব সহজে একটা বনসাই তৈরি করে নেবেন। আর ধীরে ধীরে আপনার ধৈর্য শক্তিও বেড়ে যাবে এবং একটা বনসাই গাছের উপর কীভাবে কাজ করতে হয় সেটাও আপনি জেনে যাবেন। যার ফলে কী হবে, আপনি ধীরে ধীরে একটা সুন্দর বনসাই তৈরি করতে পারবেন। এই গাছের উপর কাজ শুরু করার পরে আপনি বিভিন্ন ধরনের গাছের উপর কাজ করতেও পারবেন। তো এই জন্য বলে থাকি বন্ধুরা, যারা নতুনভাবে কাজ শুরু করতে চাইছেন তারা অবশ্যই এই বট পাকুড় গাছের উপর দিয়ে কাজ করুন। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভালো লেগে থাকে বা আপনাদের কোনো রকম কাজে এসে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন, যাতে করে আমার এই ছোট্ট চ্যানেল আগামীতেও আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারে। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন।
আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন। আর এইভাবে ভালোবাসা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এইটুকু আশা রাখছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো কাজের উপর কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন। আর এইভাবেই আপনাদের ভালোবাসার হাত বাড়িয়ে দিন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই।